নমস্কার, আমি ডা পুরুধন এবং আজকে এই ভিডিওতে আমরা খাবার সম্পর্কে কথা বল। কিডনি ব্যর্থতা রোগীকে কি ধরনের ডায়েট গ্রহণ করা উচিত, যার মাধ্যমে তার ক্রিটিনিন এবং ইউরির মাত্রা নিয়ন্ত্রণে এবং পটাশিয়াম নিয়ন্ত্রণে থাকে? কারণ আমরা জানি যে কিডনি বিকল রোগীর কিডনি কাজ করতে অক্ষম, এবং কিডনি কাজ না করার জন্য আমরা যে কোনো খাবার খাচ্ছি বা যে কোনো অতিরিক্ত জিনিস খাচ্ছি তা শরীর থেকে বের হতে পারবে না। যদি আমরা আমাদের খাদ্য ও পানীয় নিয়ন্ত্রণ করতে পারি এবং এটি বুঝতে পারি, তবে আমরা আমাদের ভিতরের অনুকূলতা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি, যার ফলে আমাদের অঙ্গগুলির উপর চাপ কমে যায়, কিডনিগুলির কাজ কমে যায়। সুতরাং আসুন এটি আরও ভালোপা বুঝতে শুরু করি। সুতরাং এখানে আমরা এটি দুটি উপায় নিতে পারি। প্রথমত, শরীরের প্রয়োজন বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী ডায়েট পরিকল্পনা করতে হবে। তাই আমি আমার ব্যক্তিগত অনুশীলনে যা পরামর্শ দিই তা হল একটি সমান খাবারের ডায়েট। এখন সুষম খাদ্যের কথা কেন বললাম? সমতুল্য খাবার হল, কারণ যদি আমরা কোনো কিডনি বিকল রোগীর কথা বলি, তবে কিডনি বিকলের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা খাদ্য ও পানীয় খুব আঁটসাঁট করলে রোগীর শরীরে বিভিন্ন ধরনের অভাব দেখতে পাই, যার ফলে রোগীর সমস্যা কমে না, তবে অন্য সমস্যা উৎপন্ন হতে থাকে। আমাদের শরীরে সবকিছু বিনাশগতভাবে গ্রহণ করতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ, ভিটামিন, অ্যামিনো অ্যাসিডে পূর্ণ হতে হবে। আমাদের সবকিছুই দরকার। এখন আমরা কিভাবে এটা করতে পারি, এটা গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথম কথা হলো, আমরা আমাদের খাবারে প্রোটিন কমাতে হবে। আমরা এটা বন্ধ করব না, কোনটা গুরুত্বপূর্ণ কিনা। এখন আমাদের হবে সেই প্রোটিন যা সহজে পাচ্য এবং সহজে শোষ, এবং ভিটামিন যতটা সম্ভব কম তৈরি করুন। তাই আমরা প্রোটিনের যে উৎস দিই তা হলো মসুর ডাল। মসুর ডাল খুব ভালো একটি নিরামিষ উৎস, যেখানে ফাইবার এবং খনিজ উভয় রয়েছে। আর আমরা যা দেখছি তা হলো, যারা শাকাহারী তারা তাদের শরীরকে ভালোভাবে বেঁচে রাখছে। তাই কিডনি বিফলতা রোগীদের জন্য মসুর ডালের প্রোটিন উপযোগী। এখন ভারতে দুই ধরনের ডাল খাওয়া হয়। একটি হল উত্তর দিক, যেখানে মসুর ডাল ঘন করে খাওয়া হয়, এবং একটি দক্ষিণাঞ্চল, যেখানে ডাল সাম্বার রাসামের মতো তৈরি করা হয়। তাহলে আমরা কি ধরনের মসুর ডাল খেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার রোগীদের থোড় পানি দিয়ে সম্পূর্ণ পাতলা স্যুপ আকারে মসুর ডাল খাওয়ার পরামর্শ দিই। যে ভাতের সঙ্গে খাচ্ছেন তারপর আরাম করে খাবেন, চাপাতির সঙ্গে খাচ্ছেন তারপর আরাম করে খেয়ে নিন। কারণ যখন আমরা ঘন মসুর ডাল খাই তখন প্রোটিনের ঘনত্ব বেশি হয়। তাই স্যুপ আকারে পাতলা খাবার খেতে হবে। তাতে কি হবে, প্রোটিন যাবে শরীরে, এত খাওয়া যাবে যে শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো চলতে পারবে। কোনো সমস্যা হবে না, কারণ আমাদের পুরো শরীরটি প্রোটিন দিয়ে গঠিত। আমাদের নখ, চোখ, চুল, ত্বক, শিরা, রক্তনালী সবকিছুই প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। এবং যদি শরীরে প্রোটিন কম থাকে, তবে শরীরের মেরামতো কাজগুলি হবে না, আসলে ক্ষতি হয়ে যাবে। তাই প্রথম কাজ, প্রোটিন গ্রহণ করতে হবে, কম পরিমাণে করতে হবে। সবার আগে এখন আমরা শরীরের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলছি। তাই যখন আমরা রোগীকে দেখি, তখন আমরা তিনটি ধরনের রোগী দেখতে পাই। প্রথম রোগী হলেন তার শরীরে প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন আছে। দ্বিতীয়ত, আমরা সেই রোগীকে দেখতে পাই যার প্রোটিন প্রয়োজনীয়তা স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। তৃতীয় রোগী হলেন যার শরীরে প্রোটিন কম আছে। এখন প্রোটিন নিতে হবে। এখন আপনার রিপোর্ট থেকে জানতে পারবেন যে কত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে। যদি আপনার রিপোর্টে কেএফটি করার সময় মোট প্রোটিনের একটি সেগমেন্ট থাকে, তবে প্রোটিনের পরিমাণ দেখা যায়। আপনি যখন আপনার এক্সটেন্ডেড কেএফটি করবেন, তখন মোট প্রোটিন অ্যালবুমিনের একটি সেগমেন্ট থাকে। আপনি যদি দেখেন যে আপনার প্রোটিন 7.1 7.2 হচ্ছে, অর্থাৎ আপনার শরীরে প্রোটিনের পরিমাণ বেশি। একজন এমন রোগী কি করবেন, কিছুক্ষণ প্রোটিন বন্ধ রাখতে হবে। কি সেই সত্য? কিছু সময়। তাতে কি হবে, শরীরে প্রোটিন কমলে কিটোনের মানে সামান্য পার্থক্য দেখা যায়, যে নেমে আসছে। এর শরীরে প্রোটিন কম যায়, এতে বিষাক্ত উপাদান কম থাকে, আর এসব আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় রোগী হল যার প্রোটিন রেঞ্জের মধ্যে আছে, পরিসীমা মানে 6 এবং 7 মধ্যে। এখন যখন প্রোটিনের মান 6 এবং 7 মধ্যে থাকে, তখন শরীরে প্রোটিনের পর্যাপ্ত পরিমাণ থাকে। এখন শুধু এটা মেইনটেইন করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা পাতলা করে রাখব, যাতে প্রোটিন থেকে শরীরে চলতে থাকা ফাংশনগুলো চলতে থাকবে। বেশিরভাগ রোগীদের মধ্যে প্রোটিনের পরিমাণ কম থাকে। আপনার প্রোটিন কম হলে তা 5.5 ছাড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার শরীরে প্রোটিনের অভাব খুব বেশি। এখন যদি আপনার শরীরে প্রোটিন কম থাকে, তবে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না, যার কারণে আমাদের শরীরের কার্যক্রম বিঘ্নিত হয়। তাহলে আমরা কি করব? আমরা এখানে উচ্চ প্রোটিন ডায়েট রেখেছি। এখন যখন আমরা উচ্চ প্রোটিন ডায়েটের কথা বলি, তখন আমাদের একটু ঘন ধরনের প্রোটিন নিতে হবে, আর মসুর ডাল করে না। এমন পরিস্থিতিতে আমাদের ডিমের পরামর্শ দিতে হবে। একটু পনির নিন, সামান্য ডিম দিন, যা দিয়ে আপনি আপনার প্রোটিনকে ঢেকে রাখতে পারবেন, যার সাহায্যে আপনার শরীরের কাজ স্বাভাবিকভাবে চলতে থাকে। এখন নিশ্চয়ই ভাবছেন, আমি বললাম প্রোটিন, বললাম পনির, বললাম ডিম, এতে কেতানিন বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। কিডনি বিকল রোগী ডিম খাচ্ছেন, তিনি পনির খাচ্ছেন, তাহলে কেতানিনের পরিমাণে 5 থেকে 10 এর পর্যাবেশ হবে। এখন প্রশ্ন হলে, এই কেতানিন বাড়ছে কি কেটানিন কারণে বাড়ছে? উত্তর হল না, কারণ শুরু থেকেই আপনার শরীরে প্রোটিনের অভাব ছিল।
এই কারণে কেতানিনের গঠন কমে যেতে পারে। আর আপনার লেভেল তো কম ছিল। এখানে কিডনির কোনো সম্পৃক্ততা নেই। সবার শরীরে একই পরিমাণে কেতানিন তৈরি হয়। এটি আপনার শরীরে একই পরিমাণে তৈরি হয়। এটি আমার শরীরে একই পরিমাণে তৈরি হয়। আর তা সবার শরীরে একই পরিমাণে তৈরি হয়। কারণ আপনার শরীরে কেটানিন তৈরির কাঁচামাল কম ছিল। এ কারণে কেতানিনের মান কম ছিল। প্রোটিন কমপ্লিট হয়ে যাবে, শরীর ভালো থাকবে, শক্তি পাবেন, তৈরি হবে হিমোগ্লোবিন, আর শরীর অনেক দিন বেঁচে থাকতে পারবে। কেতানিনের মান বৃদ্ধি কিডনি ব্যর্থতার কারণে না, এটি রোগের বৃদ্ধির কারণে। এই দুটো আলাদা জিনিস। সুতরাং আমাদের যা করতে হবে তা হল কম পরিমাণে প্রোটিন গ্রহণ করা উচিত। আর আমাদের ভালো প্রোটিন ইনটেক করতে হবে, যাতে আমাদের শরীরের কার্যক্রম স্বাভাবিক থাকে। এখন নিশ্চয়ই আপনি খুব কনফিউজ। ডাক্তার কেন প্রোটিন খেতে বলছেন? কারণ যদি আপনার শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকে, তাহলেই দেখবেন আপনার পা ফোলা ভাব এসেছে, পার চারপাশ ফুলে যায়, পানি প্রবাহিত হচ্ছে, যখন আমরা বিছানায় সুপর্ণ। আপনার ফুসফুসের জল আপনার ফুসফুসে ভ্রমণ করে, আর সেই জল ফুসফুসে ভরতে শুরু করে। যদি আপনার ফুসফুসে জল ভরে যায়, নিউমোনিয়া হচ্ছে। আমরা যদি এটা পূরণ না করি, আমরা যদি হ্যান্ডেল করি, তাহলে কি হতে পারে? আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার ফুসফুস বিপদ পায়, আর ফুসফুস যদি ভেঙে পড়ে, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি ডাক্তারের কাছে যাও, আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন, যদি ওকে বাঁচাতে চান, ডাক্তার কি করবেন? ডাক্তার আপনার ফুসফুস বাঁচাবেন। আর ফুসফুস যদি রোগী হয়, তখন রোগীকে ভেন্টিলেটরে রাখতে হয়, যা বের হতে পারে না। কিডনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে তখন ডায়ালাইসিসের বিকল্প খোলা আছে। এজন্য আমাদের ফুসফুসকে বেশি বাঁচাতে হবে কিডনির তুলনায়। তাই এটা ভালো, এটি ফুসফুসে যেতে দেবেন না। আর যদি চলে যায়, তারপর ফুসফুস বাঁচে। তাই প্রোটিন গ্রহণ। যাদের শরীরে প্রোটিন কম থাকে, ফুলে যায়, এটা তাদের জন্য প্রয়োজনীয়। এই কেটামিনের ক্ষেত্রে প্রোটিন। এবার আসা যাক ইউরিক কথায়। ইউরিন নিয়ন্ত্রণে আমাদের কি করতে হবে? ইউরিন নিয়ন্ত্রণ করতে বুঝতে হবে ইউরিক কোথায় তৈরি হয়। এটি লিভারে গঠন করে। তাই যে খাবার খাই, ইউরি তৈরি হবে। যদি কিছু থাকে যা সহজ পাচ্য হয়, তখন ইউরি কম হবে। যদি কিছু থাকে যা আমি ভারী খাব, তাহলে এর ইউরি বেশি হবে। তাই আমি যদি ইউরি খাই, আমি ভাজা খাচ্ছি, কুলচা খাচ্ছি, তাহলে কি এটা আরো হচ্ছে? তাহলে আমরা কি করবে? আমরা ভারী আইটেম বের করি, ভাজা আইটেম এবং ভারী প্রোটিন আইটেম শক্ত করে, যা কারণে লিভারে কম করতে হয়। আর আমাদের ইউরি গঠন এতে শরীরে কম থাকে, যার কারণে আমাদের শরীর লক্ষণ হয় তারা আসে না, অথবা তারা অনেক দেরি আসে। সুতরাং এই গুরুত্বপূর্ণ হবে ভিটামিন এবং ইউরি সম্পর্কে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পটাশিয়াম। পটাশিয়াম আছে, এটা অনেকাংশে লিপ্ত হয় ব্লাড থেকে। যদি রোগী জানে কি খাবেন না, সুতরাং নিয়ে কম কাজ দিতে পারে এবং লেখাল কি শুরু করো। ভালো, একেবারে বন্ধ রাখতে হবে। কম সোডিয়াম লবণ, বিপি নিয়ন্ত্রণ। তুমি ওটা খেতে চাও না, যদি আমার পটাশিয়াম বেশি হয়, তাহলে সব খেতে পেরে আর যাই হোক না কেন, অ্যাভোকাডো, কলা, তোমার ড্রাই ফ্রুটস, আমাকে ওই করতে হবে। আপনি তার পটাশিয়াম দিয়ে ওঠেন, কারণ এতে পটাশিয়াম থাকে। পটাশিয়াম, 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 এটার মতো তার এই শেপটা বেঁধে একইভাবে রস বন্ধ থাকবেও, শ্বাসকে চাপ যায় বন্ধ থাকবেও। এর দ্বারা পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য পাওয়া যায়। কারণ পটাশিয়াম যদি বেড়ে যায়, তাহলে আপনার হার্ট অ্যাটাক পায়। এখন তা হয়ে গেছে মোটা। আমি আপনাকে একটা দিলাম, কিন্তু রোগীরা অনুরোধ করে, ডাক্তার স্যার, আমাদের একটা চাপ দিই, তাহলে আমি কি খাবো? তুমি কি জানো বিকেলে কি খাবেন, রাতে কি খাবেন? তাই আমি এটাকে 3 ভাগে ভাগ করব। আমি আপনাকে 3টা চাপ দিই। একটা আমাদের প্রোটিন নেই, এটি হলো প্রোটিন কম। প্রোটিন একটি উচ্চ প্রোটিন। তাই আপনি এটি লিখে রাখতে পারেন, মনে রাখতে পারেন, যাতে আপনি আপনার ডায়েট পরিকল্পনা করতে সহায়তা পান। তাই সবার আগে নো প্রোটিন ডায়েটে যাও যাক। প্রোটিন বন্ধ করতে হবে কখন? যখন আমাদের মোট প্রোটিনের মান বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কোনো প্রোটিনের দিকে যেতে হবে না। তাই প্রথম উপায় হল লেন্টিল, দুধ, ডিম বা যে কোনো প্রোটিন আছে সব সরিয়ে ফেলুন। এখন আমরা কি করব? আমরা যদি নন ডায়াবেটিক না হন, তবে সকালের নাস্তাতে রুটি, ভাত এবং যে কোনো সবজি খেতে পারি। এখন আপনি যে কোনো সবজি নিতে পারেন, যেমন ঘি, টরি, টিন্ডা। তাই আমরা ব্রেকফাস্টে এর ইনটেক করে দেব। এখন সকালের নাস্তায় আমরা কি করব? আমরা উপমা, পোহা, ডালিয়া নিতে পারি। এটা আমরা নেব, আমাদের কোনো সমস্যা হবে না। যদি চাইলে গাজর, মূলা এবং পেঁয়াজের শুকনো পরাঠা এবং চাপাটি নিতে পারেন। এইভাবে আপনার শরীর প্রোটিন হারাবে না, আপনার শরীরের কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা পূরণ হবে এবং আমরা যে সবজি গ্রহণ করেছি সেগুলো আমাদের ফাইবার প্রদান করবে। এখন আপনি যে কোনো সবজির সাথে রুটি খেতে পারেন। আপনি যে কোনো সবজি চাইছেন, প্লেটে যে সবজি পছন্দ হবে, যেমন ঘি, টরি, টিন্ডা, পারল, পরোটা, সেগুলি চাপাতি সঙ্গে নিতে পারেন। এবার আসা যাক রাতের খাবারের কথায়। তাই আমরা সাধারণত যা করি তা হল, দুপুরের খাবারে আমরা যে খাই ঠিক তেমনই খাই। কারণ আমাদের কাছে ডালের বিকল্প নেই, তাই আমরা শাকসবজি দিই তা প্রতিস্থাপন করো। তাই যে কোনো মিক্সড ভেজিটেবল, গাজর, মূলা, ঘি, টরি, টিন্ডা যোগ করতে পারেন। সহজপাচ্য কিছু সবজিও খেতে পারেন। এখন আমরা সমতুল্য খাদ্য নিয়ে কথা বলব, যা সর্বাধিক রোগীদের জন্য প্রদান করা হয়। এতে আমরা অল্প পরিমাণ ডাল দিয়ে রাখি।
তাই ঘিটরি টিন্ডা মিক্সড ভেজিটেবল। আগে যে সবজির কথা বলেছি সেগুলোই আমরা রাখব, এবং আমরা এর মধ্যে একটি জিনিস যোগ করব, তা হল এক বাউল ডাল। এখন আপনি বিকেলে বা রাতে ডাল খেতে পারেন, এটা কোন সমস্যা নয়। তবে সবজির সঙ্গে আমরা নিতে পারি প্রোটিন অল্প পরিমাণে যেতে দিন। যারা ভাল প্রোটিন ও ফসফরাস আছে তাদের জন্য তারা সামান্য 1 কাপ 100 মিলিলিটার দুধ খেতে পারে। এর চেয়ে বেশি খাবেন না, কারণ এটির বেশি গ্রহণ করলে আমাদের শরীরে ফসফরাসের সমস্যা হতে শুরু হয়ে যাবে, আর প্রোটিন গ্রহণের কারণে কেটামিন ও লাফি বাড়তে পারে। চাকফি সম্পূর্ণ নিষিদ্ধ, একেবারেই স্পর্শ করবেন না। আছে এটা একই ডায়েট চার্ট স্ক্রিনে দেখছেন। এবার আসা যাক হাই প্রোটিন ডায়েটে। আগেই বলেছি শরীরের চাহিদা অনুযায়ী প্রোটিনের পরিমাণ যোগ করি। তাই যেখানে আমরা ডাল রেখেছিলাম সেখানে এখন ডালের সাথে আরও কিছু জিনিস যোগ করো, এবং যে আশা যদি আমরা ডিম খেতে চাই তাহলে আমরা সেটি সকালে খেয়ে নেই চেষ্টা করি, কারণ আমাদের কাছে বিকল্প নেই। আমরা ফ্রাই করতে পারি না, তেল ব্যবহার করতে পারি না, তাই আমরা ব্রেকফাস্টে সেদ্ধ ডিম যোগ করতে পারি। আমাদের হলুদের অংশটি উঠিয়ে নেব, কেবল সাদা অংশটি প্রোটিন। শরীরের প্রয়োজন অনুযায়ী আমাদের শুধুমাত্র এটি গ্রহণ করতে হবে। এবং রাতে ঘুমানোর আগে আপনি দুপুরে 1 কাপ দুধ এবং 1 বাউল ডাল যোগ করতে পারেন, কারণ শরীরে প্রোটিনের চাহিদা রয়েছে। তাই আমরা সকালে নিলাম, দুপুরে একটু নিলাম, আর রাতে একটু নিলেন। এর মাধ্যমে কি হবে, শরীরের কাজ সঠিকভাবে চলবে। আমরা আশা করি যে ফোলাটি কমবে, কিন্তু ফোলা কমাতে শুধুমাত্র প্রোটিন যথেষ্ট নয়, লবণের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। যত কম লবণ খাবেন তত বেশি উপকার পাবেন। যেখানে ফোলা আসছে মাঝখানের শোধ আসছে, সুতরাং আপনি এক্ষেত্রেও প্রচুর সহায়তা পাবেন। আপনার সামনে আমি আশা করি যে আপনার ডায়েট চার্টের সমস্যা এখন কিছুটা সমাধান হয়ে গেছে। তবে যদি আপনার মনে কোন প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞেস করতে চান, তবে আমি সবসময় প্রস্তুত, আমার দল উপলব্ধ। আপনি তাদের সাথে কথা বলতে আমার সাথে করতে পারেন। এই বলে আমি আপনাকে সকালে যেতে বলব। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নমস্তে। নমস্কার।